দিলটাকে আপনার পরিষ্কার করে নিতে পারি, চেহারা সুন্দর না বানাইয়া দিলটাকে যদি সুন্দর বানাতে পারি, তাহলে কবরের ভিতরে যখন যাব তখন হাত আমার পক্ষে গায়ে সাক্ষী দেবে, চোখ আমার পক্ষে সাক্ষী দেবে, পা আমার পক্ষে সাক্ষী দেবে। যুবকরে কেন মিছে মায়াতে বিবাচ্চা দিয়ে পড়ে আছো? আল্লাহর হয়ে যাও, নবীর হয়ে যাও। তুমি যখন একবার আল্লাহ বলে ডাকবে, আল্লাহ পাক 70 বার তোমার ডাকের উত্তর দেবে। তুমি যখন একবার নবী বলে ডাকবে, আমার দয়াল নবী তোমাকে দিদার দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি হবে? কেউ তো আমার নয়, এই স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সব তো খেলা। ওরে স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, ফেলে আসবে কাফন দিয়ে ওরে নির্জন জায়গা, পথবে চল বেলা বেশি না। যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে। যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে। এখন না বুঝে বুঝবে তুমি যে পরাবে কাফন, ঘুমাবি রে কি আপন? ছেলে মেয়ে বন্ধু বান্ধব আপন না, আপন আপন কর তুমি, কেউ তোমার আপন নয়, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ज़मन मैला नहीं होता, ज़मीन मैल नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का काफन मैला नहीं होता। ঠিক নেই? গোলামের মতো গোলাম, খালি মুখে গোলাম আর ভিতরে সব করলাম সালাম। হাইয়া আলাস সালাহ, তাহলে তোরাই মসজিদ চালা, জ্বালাস না ভোরবেলা। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। এই তো হালাত, এই আমাদের হালাত হয়ে গেছে। যুবক খুব ভালো করে বোঝেন, হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা চোখকে ডেকে ডেকে বলতেন। কখনো ওই ঘরে তীরের সঙ্গে মাথার চুল বেঁধে রাখতেন, রাখার পর ওইখানে যখন একটু তন্দ্রা ভাব আসতো, ধরেন দাঁড়িয়ে আছেন, সারা রাত দাঁড়ানো পালা, উনি দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছেন, হঠাৎ চোখ, তো শয়তান তো দেখবেন, শয়তান কিন্তু ওই শয়তানি দলের লোকের কাছে যায়। শয়তানকে জিজ্ঞাসা করার কোথায় থাকবি, সিরাতাকাল মুস্তাকিম, আমি সোজা রাস্তাতে আছি, সঠিক পথে একদম মাঝাতে দাঁড়িয়ে। শয়তান বলো খারাপ জায়গায়, মদের আড্ডায় শয়তান নাই, সিনেমার আড্ডায় নাই, গাওয়ানে তাসের আড্ডায় শয়তান নাই। শয়তান আছে কোথায়? মসজিদে, মাদ্রাসায়, নামাজীর কাছে, মৌলবীর কাছে, হাফেজে কোরআনের কাছে, কারীর কাছে, মুফতির কাছে, মুহাদ্দিসের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে, পীর ওয়ালাদের কাছে। ও শয়তান ওয়ালাদের জানো তো আমার দলের লোক। একদিন ইমামে আজমকে এসে প্রশ্ন করছেন একজন,
হুজুর আপনারা নামাজে সেজদা করেন কেন? ইমামে আজম বলেন ভুল হয়ে যায় তাই সেজদা করি। তো হুজুর আমাদের দলে আসেন, আমাদের দলে ভুল হয় না। ভুল হয় কেন? শয়তান ধোঁকা দেয়। চিন্তা চেতনা দেখবেন আপনি যদি সব ফেলে নামাজে গিয়ে দাঁড়ান, তা যে জিনিস আপনার ব্রেনে ছিল না ওই জিনিস মাথায় এনে দেয়। হঠাৎ মনে হলো আজকে কেউ আসে না, কথা বলেন না কেন? এই হুহা দেন, চলেন বাড়ি যাই। আপনার কথাই বলছি, নামাজ পড়তে গেলে এরকম ওয়াজানা ভোলা জিনিস মনে হয় না। এক কর্ম হলো ইবলিসের। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস। কথা বুঝতে পেরেছেন? শয়তান তিন প্রকার। কয় প্রকার? শয়তান তিন প্রকার। এক নাম্বার ইবলিস শয়তান, দুই নাম্বার মানব শয়তান, তিন নাম্বার নাফস শয়তান। এই তিন প্রকারের শয়তান। এই শয়তান থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। হে যুবক আমার, তো মানব রূপেও আসতে পারে, আবার ইবলিস মানব এও শয়তান ধোঁকা দেয়। তাহলে আপনি বলেন শয়তানকে চিনার জন্য আপনার ভিতরে মাল পয়দা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার নবীজির কদম চুমে যে জিবরাইল, ও জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ। এইটাই তো নাকি রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিফ থেকে হযরত ইসমাঈল বিবিকে জিজ্ঞাসা করছেন, বিবি মাহফুল বলো কি হয়েছে বলো। আওয়াজ বাচ্চা শুনতে পাই, কি হয়েছে বলো। মাহফুল কোনো কথা বলছেন না। ইসমাঈল বলছেন, বিবি আমি বুঝতে পেরেছি তুমি কথা বলছো না কেন। এবারও একটি কন্যা সন্তান হয়েছে। বিবি তুমি চিন্তা করো নাও, আমার রাসূল পাক বলে গেছেন এই মেয়েটি তিনটি মেয়ের মতো হবে না। এই মেয়েটি এত আবিদা নেককারিনী হবে যার দুয়ার বরকতে ৭০,০০০ জাহান্নামী জান্নাতি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিবি আমার তুমি দুঃখ করো না, আমি এই মেয়েটা পেয়ে আরো খুশি হয়েছি। ওই তিনটি পেয়ে তো খুশি, এটা পেয়ে আরো খুশি। ওগো বিবি চিন্তার কোনো কারণ নাই। স্বামীর মনে যখন আনন্দ দেখেছেন, মেহফুলও কিন্তু আনন্দ করতেছেন। কারণ কন্যা হোক আর পুত্র হোক, কালো হোক আর ধলো হোক, যদি সন্তানের মুখ দেখতে পায় বাবা, তাহলে মা জননী 10 মাস কষ্ট বেদনা সহ্য করেছে। পেটের ভিতরে সন্তান, মা জীবিত সন্তান জীবিত, মাঝে মাঝে জননী আবার খেতে বসেছে। এই বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি দেয়, মা পেটটাকে ধরে আপনার বসে যায়, কখনো শুয়ে যায়। আয় আল্লাহ, আমি মা বাচ্চার বেদনা সইতে পারি না। আমার আল্লাহ পাক হাবিব জানিয়েছেন উম্মতানেরা, এই আমার আশিকা চিন্তা করো না, তোমার সন্তান যখন তোমার পেটে লাথি দেয়, একটি একটি কবুল হজের সওয়াব আল্লাহ নামায় আমলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক একজন মা 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে। সন্তান আর এখন তো সব কেটি কলা গাছ, কেটে কলা গাছ করছিল, সন্তান নীতি 1 কুইন্টাল ধান। কি নাম? আশরাফুল আলী। দেখতে যেন পায় মদিনার গলি। 200 টাকা নগদ 1 কুইন্টাল ধান করে গেলেন দান। খুশি না বেজার? খুশি না বেজার? রাগ করেছেন? 1 কুইন্টাল ধান দিয়েছে, ওয়াদা করেছে। খুশি নয়? জোরে বলুন খুশি না বেজার? খুশি। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে আপনার কিনা পৃথিবীর সরজমিনে বিবি খুশি, আপনার কিনা স্বামীও খুশি। আব্বা আমার দিন যায় রাত আসে, বাবা আমার মেয়েটি এত
সুন্দর এত সুন্দরী বাবা আমার পৃথিবীর সারা জমিনে আস্তে আস্তে করে যখন বয়স 500 টাকা কি নাম বাবু নাম নাই আসে বলবে না মরবো কেন বলো দিন একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না বলবো না শেখ সামাদ 300 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন গজলটা বলবো একটু ওয়াজ করে তারপর বলি না আগে শুনবেন আগে শুনবেন সত্যি তাহলে 11 জন ব্যক্তি 100 টাকা করে দেন 11 জন ব্যক্তি 100 টাকা করে দেন গস পাকের নামে 11 শরীফ হবে গজলটা দেন 11 100 টাকা করে দেন হ্যাঁ ভলান্টিয়ার আরে আপনারা দিয়ে দেন না 100 করে দেখি কে দিচ্ছেন সুবহানাল্লাহ কে দিচ্ছেন দেন 1100 টাকা হবে কি বলেন সভাপতি সাহেব টাকা হবে না তো গজল বলা যায় শুধু আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আম ইমামে হুসাইন নাসাতাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার যার কদম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ রাসূল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ জোরে বলো সুবহানাল্লাহ যার কদম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ এ বাবা চলে যাচ্ছেন আমি মুসাফির লোক দোয়াটা নিয়ে যাবেন আসুন আমরা একটু সালাতে সালাম পড়ি কাছে আসুন আর হবে না বক্তব্য আব্বা একটু কাছে আসুন সালাম পড়ুন ইয়া নবী ইয়া রাসূল আমার নবীজি কোথায় জোরে বলুন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ আকাশের তারকার মিঠি মিঠি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক
আমরা দেখুন, আমি অনেকের কাছে খারাপ, বিশেষ করে আমি আমার এলাকার কথা বলি। দুটো আমি অপরাধ করেছি। কি অপরাধ? সেটা করেছি এবং করি, আগামীতে যতদিন বাঁচবো করব। সে অপরাধ দুটি কি জানেন? এক নম্বর অপরাধ হলো নারায়ে রিসালাত দেওয়া, এই ধ্বনি দেওয়া। দুই নম্বর অপরাধ হলো নারায়ে হায়দারি দেওয়া। এই দুটি ধ্বনি দেই, আরো তো অনেক আছে দেই, বিশেষ করে এই দুটির কারণে আমি হলাম শত্রু। কথা বুঝতে পেরেছেন? আমি কারোর মেয়ে নিয়ে পালিয়ে যাই না, কারোর বউর সঙ্গে লাইন করিনি, কারোর টাকা পয়সা মারিনি। কথা বুঝতে পেরেছেন? আর আপনাদের কাছে দোয়া চাইবো, আল্লাহ যেন আমার পথটাকে সঠিক পথে রাখেন, যেন আমি যেন শয়তানের ধোকায় পিছলে না যাই। দোয়া করবেন তো? ইনশাআল্লাহ। আমানিল্লাহ, দোয়া করবেন। হে বাবা, অন্য কোনো অপরাধ নয়, অপরাধ এই দুটো। কি কি? নারায়ে রিসালাত আর নারায়ে হায়দারি। আমার আপন, জন্মগতভাবে যারা আপন তারাও আপন নাই। তারা যে সুন্নিয়াতকে বুঝেছে আর আমি যে সুন্নিয়াতকে বুঝেছি, আসমান আর জমিন পার্থক্য। তো কেউ যদি একটা জিনিস বুঝে নেয় তো নবল করে বুঝতে চায় না, কিন্তু বড় ব্যথা আমার লাগে, মেরে ঘর পে আগ লাগি হ্যায় ঘর কি চিরাগোं से। বড় দুঃখ হয় তখন যখন আমার নিজের লোকে আমাকে আঘাত করে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের হেবাব, আজ যদি কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি সে যদি বড় হতে চায়, উঁচু করে আল্লাহ নামানোর জন্য অনেক লোক পাওয়া যায়, কিন্তু তাকে ঠেলে দেওয়ার লোক খুবই কম। আমরা সুন্নিরা যদি এক হতাম তাহলে আমাদের সমাজ এমন হতো না। আমি সুন্নি ভাই, আমার আর এক সুন্নি ভাই, তাহলে মনে করেন আমি মুফতি সাহেবকে ফতোয়া দিচ্ছি, মুফতি সাহেব আমাকে ফতোয়া দিচ্ছেন, দিয়ে আমরাই মারামারি করছি। তাহলে ওরা তো এই সুযোগে জামাতের লোক ঢুকিয়ে সব বাজার গরম করে আস্তে আস্তে করে নিয়ে চলে যাচ্ছে। টাকার লোভে, সোলার লোভে, কলার লোভে, এটার লোভে, ওটার লোভে চলে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। লাস্টে গিয়ে আওয়াজ আসছে আব্দুল কাদের। আল্লাহ ওয়ালারা কখনো ওয়াদা খেলাফ করে না আব্দুল কাদের। তবে জেনে রাখো আব্দুল কাদের মেহবুব যদি তুমি হও, সমাজের মানুষ তোমাকে আপ্যায়ন করবে, তোমার কদমের পান ধুয়ে পানি, ধোয়া পানি তারা পান করবে, আপ্যায়ন করবে, যত্ন করবে। যেমন দুলহা, যেমন বর গেলে তার সমস্ত রকমের আবদার পূরণ করে মানুষেরা, তদ্রূপ তোমার সমস্ত আশা তারা পূর্ণ করবে। এটা হলো মেহবুবের কাজ। আর আশিক দেখতেছো, আমি হলাম আশিক। দেখো আমার কাফন পর্যন্ত জুটিনি, আমাকে মাটি পর্যন্ত দেইনি। দেখো আমাকে জানাজার নামাজ পড়িনি, আমাকে পাগল মনে করি তারা এই ময়দানে ফেলে গেছে। আমি হলাম একজন আশিক। দেখো আমার দেহকে চিল আর কাকে ঠুকে ঠুকে খাচ্ছে, কুত্তা পর্যন্ত আমার দেহটাকে খাচ্ছে। এ হলো আশিকের হালাত। মেহবুব হওয়া অনেক ভালো, আশিক হলে এমন হবে। গাউসে পাক বলেন যদি তাই হয় আমি মেহবুব তো হব, পাশাপাশি আমি আব্দুল কাদের আশিক হয়ে দেখাবো। সুবহানাল্লাহ। यानी के পৃথিবীর সরজমিনে আশিক হতে গেলে খুব কষ্ট ভোগ করতে হয়। ঠিক এইরূপ হালাতে যাইয়া সরকারে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমাত দোয়ান বলেছে, আয়ে ইশক তেরে সদকে জলনে से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। अल्लाहुम्मा सल्ली अला सैयदना मारा, तुम्हारे ভালো লাগে না, আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
কালীগঞ্জে ভালো লাগে না, ডেকে নাও সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। স্বামী ইসমাইল নামাজের পাটিতে দোয়া চাচ্ছেন আল্লাহ পাকের দরবারে, অনেকক্ষণ ধরে দোয়া করার পরেতে উনি আপনার কিনা বিছানায় আপনার নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছেন। আর যেই না ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ আমার দয়াল নবী স্বপ্নে দিদার দিয়েছে। যুবকরে পৃথিবীর সরজমিনে যদি কেউ আমার রাসূল পাককে দেখে নেন, সত্যই সে আমার নবীকে দেখেছেন, কারণ শয়তানের ক্ষমতা নাই আমার রাসূলের চেহারা রূপ ধারণ করতে পারে, পৃথিবীর সকলের রূপ ধারণ করতে পারে, আমার আপনার নবীর রূপ ধারণ করার ক্ষমতা ইবলিসকে আল্লাহ দেননি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবী দেখেছে সত্যই সে নবী দেখে নিয়েছেন। আর রাসূল কারীমের জিয়ারত যাদের হয় তারা কি আমাদের মতো চোর? হ্যাঁ, অত সহজ? আব্বাজি আমার সোনা মানিকের, উনি আপনার স্বপ্নের মাধ্যমে দিদার দিয়েছেন। ইসমাঈল তোমার বিবি মাহফুল চতুর্থবার একটি কন্যা সন্তান জন্ম দেবে, ওই কন্যাটা এত সুন্দর হবে, এত নেককারিনী হবে, যার দুয়ার বরকতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ৭০,০০০ গুনাহগার উম্মতকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইসমাঈল অন্য তিনটি মেয়ের মতোই মেয়েটি হবে না, এই মেয়েটা খুব ভালো নেককারিনী হবে, আশিকা হবে, আবিদা হবে, নেককারিনী হবে, তার নাম রাখবে রাবিয়া। জেনে রাখো ইসমাঈল তোমার বিবি দোয়া করেছে আল্লাহ একটি পুত্র দিও, কিন্তু আল্লাহ পুত্র দেওয়াতে খুশি নয়, কন্যা দেওয়াতে খুশি। আমি নবী সংবাদ দিয়ে গেলাম ওই মেয়েটি জন্ম নেবে বলে। আজ বাদশা নগরের যে শাসনকর্তা নাম তার ইশার, তার কাছে যাইয়া বলবে সে যেন ৪০০ দিরহাম তোমাকে সাদকা করে দেয়। হযরত ইসমাঈল বলেন নবী গো, আমি যদি বলি আমাকে সাদকা করো ৪০০ দিরহাম, কখনো ধনী ব্যক্তি আমাকে সাদকা দেবে না, আমাকে দান করবে না। হুজুর এই জন্য কোন প্রমাণ তাদেরকে দিতে হবে। আমার নবী বলেন ইসমাঈল প্রতিদিন ৩০০ বার করে দরুদ আমার প্রতি ওই ইশার তেলাওয়াত করে তারপরে ঘুমাতো, আর জুমার রাতে ৪০০ বার আমার উপরে দরুদ শরীফ পড়ে তাই ঘুমাই। বিগত জুমার রাত একবার আমার প্রতি দরুদ শরীফ পড়ি নাই, তাই শাস্তি স্বরূপ সাদকা স্বরূপ ৪০০ দিরহাম যেন তোমাকে সাদকা দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর এই ঘটনা তো আমরা মানব না, নবী কেমন করে জানেন? হায় হায় আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, একটুখানি দলিল আপনাদের কাছে দেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাঁদের ১৪ তারিখ রাত ঘর থেকে বাইরে এসেছেন। সংক্ষিপ্ত কথা বাবা, হঠাৎ ভিতরে গেছেন নবী গো, কদমে আরজি আপনার, আকাশে এতটা তারা এতটা নেকি কারো আছে? দয়াল নবী আমার বলেন এতটা তারা এতটা নেকি হলো আমার কি নাম? রাবিয়া। রাবিয়া ও রাবিয়া নামে ওয়াজ করছে, রাবিয়া দিয়েছে নারী তাকবীর, নারী তাকবীর। এইরকম আওয়াজ দিলে টাকা দেয়। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ হয়নি, আরো জোর হবে দরকার। নারী তাকবীর, আল্লাহু আকবার। শুরু সে আখির তক
প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ বুলন্দ হবে। আল্লাহ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজে বরকত দিও, ইমানে আমলে বরকত দিও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে ইমামে আযম, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মোটামুটি হয়েছে, তা পুরো হয়নি। কথা বুঝেছেন? ভিতরে ঢুকেছেন। রাসূলে পাক বলেন আকাশে যতটা তারা এতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কতটা নেকি, এটাও আমাদের নবী খবর রাখেন না? রাখেন না? রাখেন না? রাখেন না? চিন্তা করছেন আম্মা জান, সবই যদি ওনার হয় তা আমার আব্বার কই? দয়াল নবী আমার সবই জানেন। হাই হাই, উনি বলছেন আয় আয়েশা, আই হুমায়রা, তোমার পিতা আবু বকরের এক রাতের নেকি আর আমার ওমর ফারুকের সারা জিন্দেগি নেকি, তবুও তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লাটাই ভারী। সুবহানাল্লাহ। হাই হাই, আপনি আমি যদি দরুদ পড়ি, আমার নবী নিজে শোনেন, দেখেন। বাবাজি এমন কি ওই দরুদ গুলো নিয়ে ফেরেশতারা রাসূলে পাকের দরবারে পৌঁছিয়ে দেন। তিনটি বর্ণনা। দরুদ পড়লে নবী শুনতে পান, আবার ওই দরুদ যখন পড়েন নবী স্বয়ং উপস্থিত। নবী উপস্থিত না অনুপস্থিত? সরকার আলা হযরত বলেন প্রত্যেক ইমানদারের ঘরে যেমন আলো জ্বলে, আমার নবী ইমানদারের ঘরে আলোর মতো জ্বলছেন। এই ঘরটা সম্পর্কে উনি কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? রাগ করছেন? হযরত ইসমাঈল স্বপ্ন যখন দেখে এই কথা বললেন, এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 400 দিরহাম সদকা করতে বলবি। আই ইসমাঈল শুনে রাখো, এই দরুদ পড়ার খবর আমি জানি আর সে জানে। নবী উপস্থিত, আপনি দরুদ পড়ছেন কিন্তু নবীকে দেখছেন না, কিন্তু নবী আপনাকে দেখছেন। সুবহানাল্লাহ। আপনি নবীকে দেখছেন না, কিন্তু নবী আপনাকে দেখছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরুদ যে যত বেশি পড়বে সে তত বেশি আমার রাসূলে পাকের নিকটে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? বেশি বেশি পড়বেন, দরুদ পড়তে থাকবেন, শোবেন তা দরুদ পড়ে। ফেসবুক চালাতে অনেকে দেখবেন ছেলেরা মোবাইল নিয়ে ঘাঁটতেছে, ঘাঁটতে 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 ঘুম এসে গেছে, মোবাইল হাতে না পড়িয়ে গেছে। রাত 12টা 1টা বেজে যায়, মোবাইল চালায়। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ। ওই খাপা আমার বন্ধু এই গজলটা বলতে মুফতি সাহেব ওই পাগল। আচ্ছা খাপা বড় আদর করে বলে, আপনাদের দিকে রাগ করেন না? খাপা খাপা খ্যাপা বড় সোহাগ করে আদর করে। অনেক সময় বলে পাগলি, অনেক সময় বলে বুড়ি, অনেক সময় বলে কোচি, এক এক জায়গার ভাষা। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌস খাজা আহমদ রাজা, সেই দরবারের কমান্ডার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নামাজ শেষে মুকুত হস্তে
কল করো একিন করে তখন আলাইকা ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে